সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যখন এরকম আচরণ করে, এটা মানে সে ডাকসুর কে কিংবা রাজনীতিক তার পরিচয় কি, সেটার বাইরে যে এরকম আচরণ আসলে, তো মানে আমি বলবো রাজনীতির বাইরে যে কোনো শিক্ষার্থীর পক্ষে আসলে এটা কোনোভাবেই মানে গ্রহণযোগ্য না। এটা খুবই নিন্দনীয় একটা কাজ হয়েছে। আর মানে বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলেন, আমরা এত লজ্জিত মানে গতকালকের দিন থেকে, কারণ আমরাও তো বিভিন্ন জায়গায় টিউশনি করতে যাই, খেলতেও যাই মানে শিক্ষার্থী হিসেবে। তো আমরা কি ক্যাম্পাসের বাইরে গিয়ে কোনো কিছু করলে মানুষজন আমাদেরকে কান্দর উঠবোস করাবে সেটা আমরা মেনে নিতাম? আমাদের ক্যাম্পাসের বাইরে যখন আমাদের বাসগুলোকে আটকায় তখনও তো আমরা অনেক মানে অনেক রিয়াকশন দেখাই। তো এখন বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে কেউ খেলতে আসলো বলে, তাও তো সে আসলে খেলতেই এসেছে। হ্যাঁ, কিংবা ধরেন তার যদি কোনো অবৈধ উদ্দেশ্যও থাকে, সেক্ষেত্রে তো আসলে প্রক্রিয়া অনুসরণ করাটাই একটা সচেতন মানে শিক্ষার্থীর পক্ষে উচিত আমি মনে করি। তো সেসব কিছু না করে সে নিজের হাতে আইন তুলে নিল, মানে এটা আমাদের জন্য আসলে খুবই লজ্জাস্কর। মানে মুখ দেখানোর কোনো জায়গা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমাদের নাই। ভালো পরিবারের কোনো মানুষ ক্যামেরার সামনে কোনো নারীর নামে এরকম অপবাদ, কিংবা কোনো ক্যাম্পাসের নামে, একটা শিক্ষা প্রতিষ্ঠানের নামে, সেখানে তার ছেলেও পড়তে পারে, তার নাতিও পড়তে পারে, যে কেউ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যে কেউ পড়তে পারে, তারা যদি এরকম কথা শোনে, তো এটা তো মানে মুখ দেখানোর কোনো জায়গা তার থাকা উচিত না। কিন্তু তারা তো আসলে একদম নির্লজ্জের মতো নারীদের বিরুদ্ধে এক ধরনের অবস্থান নিয়েছে। এবং একটা কথা আপনাদের সামনে বলে যায়, তারা বলে যে তাদের সংগঠনের নারীর সংখ্যা 43%। আপনারা দেখবেন যে তাদের একজন এমপি ক্যান্ডিডেটও নারী না। তো এই 43% দিয়ে কাজ কি? এর মানে কি তারা সাংগঠনিক মানে মাধ্যমে তারা নারীদেরকে সীমিত করতে চায়, নারীদেরকে সীমাবদ্ধ করতে চায়, এবং নারীদেরকে ভয় ভীতি দেখিয়ে যতভাবে পারে তারা সীমাবদ্ধ করে। এবং সেটার প্রমাণ আপনারা দেখবেন এই যে ডেরোগেটরি স্টেটমেন্ট, সেটার বিরুদ্ধে যখন আমাদের নারী শিক্ষার্থীরা এবং সচেতন শিক্ষার্থীরা যখন প্রতিবাদ করেছে, ওগুলোর কমেন্ট সেকশন আপনারা চেক করবেন যে বট বাহিনীর কমেন্টগুলো কি। এইটা তাদের আসলে সাংগঠনিক একটা কালচার আমি বলবো, নারীদেরকে মানে পিছিয়ে রাখার জন্য যত যা করা সম্ভব তারা করে। বরং এই যে ব্যাকলেশ খাবে বলে তারা একটা বাইরে বাইরে একটা ফেস তৈরি করে এবং বিভিন্ন ধরনের বানোয়াট স্ট্যাটিস্টিক্স আমাদের সামনে তুলে ধরে।